প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের উত্তর পাশে, যেখানে জাতীয় তিন নেতার মাজার রয়েছে। খাজা নাজিমুদ্দিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা এ.কে ফজলুল হক। স্বাধীনতার পূর্ব সময় এই তিন নেতাই ছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরের পাশে। আপনারা সাথে থাকুন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু ওনার পরিচিতি তুলে ধরব। হোসেন সোহরাওয়ার্দী ছিলেন একজন পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদ এবং আইনজীবী, যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের অন্যতম। তিনি ছিলেন গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল, তাই সুধী ও সমাজ কর্তৃক গণতন্ত্রের মানুষপুত্র বলে তাকে আখ্যায়িত করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব খাজা নাজিমুদ্দিনের কবরের পাশে। খাজা নাজিমুদ্দিনের কবরের পাশে আমি নিয়ে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে খাজা নাজিমুদ্দিনের কবর। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। নবাব পরিবারের সদস্য ছিলেন খাজা নাজিমুদ্দিন। নিখিল ভারতের মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। পাকিস্তানের প্রতিষ্ঠার পর মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর তিনি বাংলার পরবর্তীতে 1948 সালে পাকিস্তানের গভর্নর হন এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর বাংলার প্রধানমন্ত্রী হন। এই হচ্ছে উনি, এবং উনি মৃত্যুবরণ করেন হচ্ছে 22 অক্টোবর 1964 সালে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব শেরে বাংলা এ.কে ফজলুল হক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে নিয়ে আসছি শেরে বাংলা এ.কে ফজলুল হকের কবরের পাশে। লোকটাকে আমি অত্যন্ত ভালোবাসি এই জন্য যে কারণ তাকে দেখতেই একজন আমার কাছে একটু ছোটোকালে যখন পড়াশোনা করতাম বইয়ের মধ্যে, তখন ওনার ছবি দেখে মনে হইতো যে উনি একটি সিংহের মতো। শেরে বাংলা এ.কে ফজলুল হক ভালো লাগতো। তো ওনার সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। বাঙালি আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য, সাধারণ মানুষের নিকট শেরে বাংলা নামেই পরিচিত হন এবং কেউ কেউ ওনাকে হক নামে ডাকতেন। এবং তিনি ছিলেন কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এবং ছিলেন পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী আর ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, তিনি ছিলেন যুক্তফ্রন্টের যে নেতাগুলো ছিল সমস্ত নেতাদের ভিতরে তিনি ছিলেন প্রধান নেতা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ওনার মৃত্যুর সালটা হচ্ছে 27 এপ্রিল 1962 সালে। জন্মগ্রহণ করেন 26 অক্টোবর 1973 সালে। তো এই নেতাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং আমরা তাদের জন্য দোয়া করব। এই যে জাতীয় তিন নেতা আমি একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই জাতীয় তিন নেতার জন্য দোয়া করব এবং আমরাও তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে গঠনে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় রাসেল ভাই। আসসালামু আলাইকুম।